রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের 100 দিন সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতিবেদনে সরকারের কার্যক্রম পর্যালোচনা করে পর্যবেক্ষণে বলা হয়, সরকারের প্রথম 100 দিনে দেশে খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণ সহ বিভিন্ন অপরাধ উদ্বেগজনক হারে ঘটেছে। আর টিআইবি নির্বাহী পরিচালক বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার রক্ষা, দুর্নীতি দমনে সরকারের উদ্যোগ পেছনে হাঁটার ইঙ্গিত দেয়। সরকার গঠনের 100 দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশনের মতো গুরুত্বপূর্ণ কমিশনগুলো গঠন করার লক্ষ্যে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। নতুন ধারার নয়, বরং পুরনো ধারারই প্রতিফলন আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ যৌক্তিক ছিল না বলেও মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। যে সমস্ত অধ্যাদেশগুলো ছিল যেগুলো আইনে রূপান্তরিত যেগুলো নির্বাহী বিভাগের কর্তৃত্ব প্রতিষ্ঠা সরকারের হাত থেকে শক্তিশালী করেছে, এমন অনেক আইন পাশ করা হয়েছে উইদাউট এনি রিজার্ভেশন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার বিষয়ে দুদকের ভূমিকা রাখা উচিত বলেও মনে করেন ইফতেখারুজ্জামান। সানজিদা প্রিয়, ওয়ান নিউজ, ঢাকা।